আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে গোল্ড কোস্টে আমাদের লাস্ট ডে। আর ইন্ট্রো দেখে হয়তোবা বুঝে গেছেন আজকে আমরা কোথায় যাচ্ছি আর কি হতে চলেছে। ওই যে দেখা যাচ্ছে ড্রিম ওয়ার্ল্ড। তো আজকে আমাদের মেইন প্ল্যান হচ্ছে ড্রিম ওয়ার্ল্ডে। আজকে ঘুম থেকে উঠতে কেউ লেট করে নেই, কারণ অবভিয়াসলি 10টার মধ্যে হোটেল চেক আউট করতে হবে আমাদেরকে সবাইকে। তাই 9টার মধ্যে আমরা সবাই উঠে 10টার মধ্যে সব প্যাক করে বের হয়ে গেছি। এখানে আসতে আমাদের অলমোস্ট 40 মিনিটসের মতো টাইম লাগছে। এখন আমরা পার্কিং খুঁজতেছি। এই যে অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় থিম পার্ক ড্রিম ওয়ার্ল্ড। এখানে পার পারসন 7,000 টাকার মতো পড়ছে, মানে $80। যদিও এখানে $120 করে, বাট আমরা অনলাইন থেকে কাটছি $80 করে। ঢুকতে ঢুকতে 12টা বেজে গেছে। আমাদের হাতে সময় খুবই কম, কারণ এটার ক্লোজিং টাইম 4টায়। পার্কটা অনেক বড় ছিল আর সবগুলা রাইড 4টার মধ্যে কমপ্লিট করা ইম্পসিবল ছিল। তাই আমরা মেইন রাইডগুলোর দিকে ফোকাস করতেছিলাম। আমরা সবাই লাইন ধরছি ওঠার জন্য। এটা হচ্ছে দ্য ক্ল। রাইডটা অনেক বেশি মজার ছিল, ভয়ানকও ছিল। যদিও পুরাটা উল্টায় না, বাট অনেক উপর পর্যন্তই উঠায়। কিন্তু সমস্যা হচ্ছে আমাদেরকে ভিতরে ফোন, ক্যামেরা, ডিভাইস, ইভেন চশমা, ঘড়ি কিছুই নিতে দিতেছে না, যদিও আমাদের সেফটির কারণে। ভিডিওটা যদিও আমার বোন চুরি করছে, বাট ওরা বলছে এগুলা কোনোভাবেই করা যাবে না, সম্পূর্ণ নিষেধ, নেক্সট টাইম যাতে না করি। বুঝতেছি না বাকি রাইডগুলো কিভাবে ভিডিও করব। অনেক আশা নিয়ে আসছি, বাট হচ্ছে না। আমরা যদিও এনজয় করতেছি, বাট মোমেন্টসটা ক্যাপচার করতে পারতেছি না। এই যে আরেকটা রাইড, এটা এখন অতটা ভয় লাগতেছে না, কারণ আমরা ফার্স্টে অনেক হার্টটা দিয়ে শুরু করছি। বাট সময় থাকলে লাস্টে এটা ট্রাই করব, কারণ আমাদের হাতে সময় কম। এখন মেইন অনেকগুলো রাইড আছে, ওগুলোর দিকে যাইতেছি। এই যে সামনেই ওয়াটারল্যান্ড। আমরা এই রোলার কোস্টারটায় উঠার পর তারপর ওয়াটারল্যান্ডে যাব, কারণ অনেক বেশি গরম পড়ছে। দেখা যাক এখানে ফোন নিতে পারি কিনা। এই ভিডিওটা আমার বোন বাইরে থেকে করছিল, যে আমাদেরকে দেখা যাইতেছে। আমাদের কারো ফোন নিতে দেয়নি, ভিতরে সবার ফোন রেখে দিছিল। রাইড শেষ। আমাদের একজন অনেক অসুস্থ হয়ে গেছে, অনেক ভয়ানক ছিল যদিও। এবার আমার বোন আর দুলাভাই গেছে, ওরাও ফোন নিতে পারেনি। আপনারা বাইরে থেকে ফুল রাইডটা এনজয় করেন। রোলার কোস্টারের পর আমরা ওয়াটারল্যান্ডে ঢোকার জন্য গেছিলাম, বাট ওয়াটারল্যান্ড আজকে অফ, কারণ আজকে মানডে। ওয়াটারল্যান্ড খোলা থাকে ফ্রাইডে, স্যাটারডে, সানডে, যেটা আমরা জানতাম না। বাট ব্যাড লাক, আমাদের আজকে লস হয়ে গেল, এটা অফ। এদিকে আমার ভাগ্নি ঘুমাইতেছে, এখনো উঠে নাই আসার পর থেকে। এই যে আমাদের টাইগাররা টাইগারের সাথে ছবি তুলতেছে। মাইকে অ্যানাউন্স করছিল যে টাইগার শো হবে, তাই আমরা চলে আসলাম টাইগার আইল্যান্ডে। এদিক দিয়েই মনে দেখা যায়। বুঝলাম না, বাঘ দেখতে আসলাম কিন্তু বাঘ দেখতেছি না একটাও। বাঘের এলাকায় আইসা যদি বাঘ না পাই কেমনে হইলো তাইলে? এই যে একটারে পাওয়া গেছে, কিন্তু ঘুমাইতেছে নাকি, কোনো লড়াচড়া নাই, কোনো রিয়াকশন নাই।
নাই, ভিতরে দেখছি একটাও নাই। ওই যে গাইজ, বাঘ চলে আসছে, আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার এখন শো দেখাবে। Oostende, jij maakt mijn dag. Elke stap vult me met lach. Zon en zee aan mijn zij. Haven vol met oude schepen. Vissers met hun netten slepen. Zoute lucht, zo fris. পুরা ফালতু একটা শো। বাঘ ঠিক মতো কথা শুনে নাই, বাঘ খালি খাইছে, এইটুকুই। এই শো দেখতে আসছি, সময় নষ্ট হয়েছে অনেক, 1 ঘন্টা চলে গেছে এখানেই। এমনিতে আমাদের হাতে সময় কম। এরপর আবার সবাই উকি ঝুঁকি মারতেছিল, ভিতরে বাঘ আছে। পরে যাই দেখি বাঘ ঘুমাইতেছে। না, এটা অত ইয়া না, আস্তে আস্তে যাইতেছে। এই রাইডটি একটু ইজি ছিল, এই মহিলা চেক করতেছিল সবকিছু। আমি পিঠের পিছে আমার ফোন রেখে দিছিলাম, আর আমার চশমা এই যে নিয়ে রাখতেছে, বাট ফোন আর বের করতে পারি নাই। কি ব্রো, এক্সাইটেড নাকি অনেক? ভিডিও করতেছি। এইটা একটু বেশি বেশি হয়ে যাইতেছে, বেশি ঘুরাইতেছে। এটাতে উঠার পরে মাথা ঘুরাবে, আর কোনো রাইডে উঠতে পারবো না। বিশ্রী একটা রাইড, মানে 360 ডিগ্রি ঘুরাইতেছে, তাও আবার আস্তে আস্তে স্পিড বাড়তেছে। এটাতে কেউই উঠবে না। কিরি থামেও না। এটা যদি 1 মিনিট ধরে এমন হয়, এটা কিন্তু মারাত্মক ভয়ঙ্কর। কিন্তু এর জন্যই তো এটা 1 নম্বরে আছে ব্রো। স্টিল টাইপান খেলা হবে আজকে, আমি তো সেই এক্সাইটেড। আমাদের খালিদ ব্রো যেতে চাচ্ছে না, আবার ভয় পাচ্ছে। অবশেষে তাকে ধরে নিয়ে আসা হয়েছে। আমাদের আগের ব্যাচ চলে যাইতেছে, নেক্সট ডে আমরা যাব। আমরা ওয়েট করতেছি। আমি কয়েকটা অ্যাঙ্গেল থেকে পরে কিছু ক্লিপ অ্যাড করে দিব, আশা করি আপনারা ফুল রাইডটার ভিউ দেখতে পাবেন। এইবারও ফোন লুকায় নিয়ে যাওয়ার চেষ্টা করব। এখানে আমার ফ্রেন্ডের চশমা রাখতে বলতেছে, ওর চশমায় ক্যামেরা ছিল যদিও।
কি এখন এত খুশি কেন? হ্যাঁ, এতক্ষণ তো উঠতে চান নাই, এতক্ষণ উঠতে চায় নাই, এখন বলতেছে সেই মজা পাইছে, না উঠলে মিস করতো। আর আরেকজন রেডি হয়ে গেছে, আবার উঠবে। উঠবেন নাকি আবার? লন উঠি। এটা কিন্তু পিছন দিয়ে ট্র্যাক খালি, ব্রেক ফেল করলে কিন্তু পিছন দিয়ে সবাই বাইরে হয়ে যাবো। ব্রো খুব খুশি, নাচতেছে, খুব এনজয় করছে রাইডটা, খুশির সীমা নাই। অনেক গরম পড়ছে, আমরা আইসক্রিম খাইতে আসলাম, ওরা কফি খাবে। এই যে এটার পরে আমরা ওই রাইডটাই উঠবো, এটা এতক্ষণ চোখে পড়ে নেই, এখন ট্রেনে ওঠার পর দেখতেছি এখানে আরেকটা রাইড আছে। তো এটা নাকি 3বার ট্র্যাক চেঞ্জ করে, একবার সোজা যায়, আবার উল্টা আসে, আবার সোজা যায়। দেখা যাক, এটাও ভিডিও করার ট্রাই করব। আগেরটা ভালোই ছিল, আমরা 4জন উঠছি, বাকিরও উঠে নাই। আর এখন যেটা আসছি এটা হয়তোবা লাস্ট, কারণ আমাদের হাতে আর সময় নাই। আর এইটাই হবে সবচেয়ে ভয়ানক, কারণ এটা 40 তলা উপর থেকে একদম টুস করে ফেলে দিবে। ভাবছিলাম উঠবো না, পরে ভাবলাম যে আসছি যেহেতু উঠেই পড়ি। আমাদের হাতে 10 মিনিটের মতো সময় আছে, তো ভাবলাম এখানে উঠে পড়ি। আর এটা তো আহামরি না, সবাই উঠতে পারবে। ইমন টাকা ডান দিকে টাকা, ডান দিকে টাকা। এই যে অস্ট্রেলিয়ার জাতীয় প্রাণী ক্যাঙ্গারু। আমরা বের হওয়ার টাইমে দেখলাম আমাদেরকে ছবি নেওয়ার জন্য অফার করতেছে, পার পিকচার $17 করে। আমাদের ছবি কখন তোলা হয়েছে আমরা নিজেরাও জানি না। এই যে এটা রাইডে থাকা অবস্থায় তুলছে, ভিডিও করা নিষেধ, তাও চশমা দিয়ে ভিডিও করছি। সময় শেষ, আমরা বের হয়ে পড়ছি, বাকি আরও 2জন আছে ভিতরে, ওদের জন্য ওয়েট করতেছি। ওই যে আমাদের গাড়ি আবার দিয়ে আসতে হবে টাইম মতো 6টার আগে। ওই যে আরেকটা হুন্ডাই গাড়িতে দেখলাম অটো পাইলট আছে, তাই একটু টেস্ট করতেছিলাম। যদিও চাইনিজ গাড়ির উপর ভরসা নাই, তাও দেখলাম কেমন কাজ করে। বাট দেখলাম ভালোই কাজ করতেছে, অটোমেটিক ব্রেক, এক্সেলারেট করতেছিল। আমাদের বামে যাইতে হইব, এটা কি আমরা দেখছি? বাল খাবারটা খুবই বাজে ছিল, খুবই বিশ্রী ছিল, এত খিদা ছিল তাও আমাদের একটু ভাল লাগে নাই খাবারটা।
এই পর্যন্ত খাওয়া সবচেয়ে বাজে খাবার ছিল এটা। Tijd staat stil bij elk moment. Hier ben ik in mijn element. Oostende, jij maakt mijn dag. Elke stap vult me met lach. Zon en zee aan mijn zij. De tijd staat stil bij elk moment. Hier ben ik in mijn element. Oostende, jij maakt mijn dag. Elke stap vult me met lach. Zon en zee aan mijn zij. অ্যাট লাস্ট আমরা এয়ারপোর্ট চলে আসলাম। এখন সব ব্যাগ ট্যাগ নামানো শেষ। এখন আমরা যাব ফুয়েল স্টেশনে, পেট্রোল ফুল করতে হবে, তারপর গাড়ি রেন্টের ওইখানে যাইতে হবে। গাড়ি দিয়ে আসি আমরা। নাইস। কি রে ভাই? এই যে হইছে আর সাবধান লাগবো না। মাঝে মাঝে চিনা থাকলে আমি দেই দেখি যে আমাদের গাড়ি ব্যাগ দেওয়া শেষ। ওরা বললো ওদের নাকি এয়ারপোর্ট সার্ভিস আছে, হাইস দিয়ে আমাদেরকে এয়ারপোর্ট নিয়ে যাবে। আসার দিন যদি জানতাম ওদের এরকম সার্ভিস আছে তাহলে আমাদের আর উবার নেওয়া লাগতো না, $15 বাইচে যেত। আমরা এখন এয়ারপোর্টে চেক ইন করতে যাচ্ছি সবাই। যাওয়ার প্লেন সবার একসাথে পড়ছে, তো আমরা সবাই একসাথে যাচ্ছি। আবারও ভার্জিন অস্ট্রেলিয়া দিয়ে মেলবোর্ন চলে যাব আমরা ইনশাল্লাহ। What you like, you need to eat whatever you like. Yes, brother. You have to. What are you doing? You are making videos of us. This is not good thing. You are making videos without taking our permission. That's not a good thing, brother. You can do it. And you know. সেটা লোক দিচ্ছে। ল্যান্ডিং করতেছে ব্রো। At last we are back to Melbourne. আমাদের এক একজনের অবস্থা খুবই খারাপ, খাওয়া দাওয়া ঘুম কিছুই ঠিক নেই 3 দিন ধরে, সবার বেহাল অবস্থা। আমাদের উবার চলে আসছে। আর পিছে যাইব না ব্রো। না তো এই ছিল আমাদের গোল্ড কোস্ট ট্রিপ। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।
ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের কোনো ভ্লগে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ। I'm inside.